হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পর্বে আমি তোমাদের সাথে সুজি দিয়ে কেকের একটি রেসিপি শেয়ার করব। কেকটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের হবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু কেকটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব 3 টিস্পুন সাদা তেল, সাথে নিলাম 2 টিস্পুন পরিমাণ ঘি। এবারে এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ অনুসারে চিনি। এখন সমস্ত উপকরণ একটি হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রেখেছি। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, দুধ, তেল, চিনি একসাথে মিশে গেছে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণ সুজি। এখন এগুলি ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা অনেকটাই ঘন লাগছে, তাই সামান্য পরিমাণে দুধ অ্যাড করে মিশিয়ে নেব। দেখো, এগুলো মেশানো হয়ে গেছে। এবার অ্যাড করছি 3 টিস্পুন মতো গুঁড়ো দুধ। ব্যাটারটা সামান্য ঘন হয়ে গেছে, তাই সামান্য পরিমাণে দুধ অ্যাড করলাম। ঘনত্বটা দেখো, খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু হবে না। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে সুজিগুলি কিন্তু অনেকটাই ফুলে যাবে। দেখো, সুজিটা অনেকটাই ফুলে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিলাম। দেখো, কেকের জন্য ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি। এবার যাব গ্যাসের দিকে। যেহেতু আমি কোনো ওভেন ব্যবহার করছি না, সেক্ষেত্রে আমি কড়াইটাকেই ফ্রিহিট করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম লবণ। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ফ্রিহিট হতে দেব। এবার কেকের বাটিটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এরপর তেলটাকে ভালো মতো ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে ময়দা ব্যবহার করছি। তোমরা এখানে বাটার পেপারও ইউজ করতে পারো। এতে খুব ভালো মতো করে কেকটা ডিমোল্ড করা যাবে আর কেকটা নিচ থেকে পুড়েও যাবে না। এবার যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরপরই কিন্তু কেকটাকে বেক করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা ভালো ফুলবে না আর চুপসে যাবে। এবার আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। অল্প ট্যাপ করে নেব। ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এখন আমি এটাকে ডেকোরেট করব না, কড়ার মধ্যে বসিয়ে দেব আর লো ফ্লেমে হতে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। প্রথমেই যদি আমি ডেকোরেট করে নিতাম তাহলে কেকটা যখন ফুলবে তখন ড্রাই ফ্রুটসগুলি কিন্তু ভেতরে চলে যেত। সেই জন্য আমি 20 মিনিট পর কেকটাকে ডেকোরেট করে নিলাম। এবার আবারও ঢাকা দিয়ে বাকি টাইমটা বেক করে নেব। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখো, টুথপিক কিন্তু একদমই ক্লিয়ার এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে সাইডটা আলাদা করে নিলাম, যাতে করে কেকটা ডিমোল্ড করতে আমাদের সুবিধা হবে। দেখো, কতটা সহজে কেকটা ডিমোল্ড হয়ে গেছে। কেকটা কতটা ফুলেছে সেটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কেকটা কিন্তু খেতে দারুণ লাগে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। কতটা সুন্দর দেখতেও লাগছে। এবার তোমাদের কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখো, কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এরকম ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তবে বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা এই রেসিপিটাকে এনজয় করো। গুড বাই।